তো আসলে আমরা রাবার বাগান কখনো দেখি নাই, এই এলাকাটা কখনো আসি নাই। তো আমরা আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি টাঙ্গাইল জেলা, মধুপুর থানা, কি বলেন, মধুপুর থানা, মোশপাড়া ইউনিয়ন, তো চাটালবাড়ি গ্রাম, তো গারো বাজারের এই সাইডে। তো এটা মোটামুটি মধুপুরের এক থানার শেষ সীমানা, এবং ময়মনসিংহ যে ময়মনসিংহ যে আছে, ফুলবাড়িয়া যে থানা আছে, সেটার শেষ সীমানা। তো এই মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। তো আসলে জীবনে কখনো দেখছেন কিনা আমি জানি না। তো আপনাদেরকে সুন্দর একটা আল্লাহর সৃষ্টি, একটা এলাকা, একটা পরিবেশ দেখাবো। সেটা হলো যে আনারস বাগান এবং রাবার বাগান। তো এই পরিবেশটা সবসময় আমি শুনছি, জীবনে কখনো দেখা হয় না যে রাবার বাগান কীরকম, রাবার গাছ কীরকম। তো সেটা আসলে দেখলাম। আসলে সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহর সৃষ্টি দেখা, এবং আল্লাহর সৃষ্টি দেখে দেখে আল্লাহকে চিনা, এবং আল্লাহকে চিনার সাথে সাথে আল্লাহর হুকুমকে মানা। তো সেই ক্ষেত্রে আপনার সাথেই থাকেন, আমাদের রাবার বাগান দেখেন এবং আনারস বাগান দেখেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম। তো ভাই, আপনাদের এই এলাকার নাম কি? মহিষমারা ইউনিয়ন, চাটারবাইত। তো আমি তো আসলে আপনাদের এই এলাকায় কখনো আসি নাই, কিন্তু আইসা যে একটা পরিবেশ দেখতেছি, রাবার বাগান এবং আনারস বাগান, এটা তো আসলে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, মানে আমার কাছে অনেক ভালো লাগছে। যদিও আপনারা এই এলাকার, আমাদের বাড়ি হলো সেই গাজীপুর জেলার দিকে, ঢাকার দিকে, সেখানে গার্মেন্টস ফ্যাক্টরি, অন্য অন্য ইন্ডাস্ট্রিয়াল এলাকা বেশি। তো তারপরও আমি মনে করি এই এলাকাটা মানে মানুষের কর্মজীবনের দিক দিয়ে, কিংবা একটা কি বলেন, সফলতা, একটা টাকা পয়সা ইনকামিং ভালো একটা সোর্স আছে, কি বলেন? হ্যাঁ, আছে। তো এই রাবার বাগানগুলো, এগুলো কি কোনো মালিকানাধীন নাকি সরকারি? হ্যাঁ, সরকারি। আর এই আনারস আমরা যে দেখতেছি আপনার পিছনে যে আনারস বাগান, এগুলো কিসের? এই না, মালিকানা। তো তার মানে এই আনারস বাগানগুলা কিংবা কলা বাগানগুলো, এগুলো হলো মালিকানা, হ্যাঁ। আর এই রাবার বাগানগুলো হলো পুরোপুরি সরকারি। সরকারি। তো সেক্ষেত্রে আপনি এই এলাকায় থেকে কি আপনি কি কোনো চাষাবাদ করেন এই বিষয়ে? এই বিষয়ে এখন আমি আগে এই বাগানে চাকরি করতাম, কষ নামাইতাম, কিন্তু এখন চাকরি করি না। অ্যাক্সিডেন্ট করছিলাম, অ্যাক্সিডেন্ট করার পরে আর চাকরি বাদ দিছি। এই অ্যাক্সিডেন্ট করছেন কিসে? অটো। ও, এখন কি মোটামুটি সুস্থ? হ্যাঁ, আল্লাহ রহমতে এখন মোটামুটি। আচ্ছা, আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি যেহেতু নতুন একটা কথা বললেন যে রাবার বাগানে আপনি একটা সময় চাকরি করছেন, সেক্ষেত্রে আপনি রাবার বাগান সম্পর্কে আপনার মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে আমাদের এই দর্শকের উদ্দেশ্যে আপনি এই রাবার বাগানটা কিভাবে রাবার গাছ থেকে কীভাবে রাবার সংগ্রহ করা হয়, কিভাবে সংগ্রহ করেন, এবং কি পরিমাণ সংগ্রহ করেন, এটা সংক্ষেপে একটু আমাদেরকে বললে ভালো হয়। এটা আমি যখন চাকরি করছি, এখনো চাকু আছে, এতটুকু চাকু, ওই চাকু দিয়া এই গাছ কাটতে হয়। ওই প্যানেল আছে, প্যানেল কাটতে হয়। কাটলে আপনার ওই বাড়ি মাঝে 100 গ্রাম 200 গ্রাম এরকম কষ পড়লে আপনার দেখা গেল 300 350 বাটি কাটলে মোটামুটি 20 কেজি 30 কেজি এরকম কষ হয়। এটা তো আমরা যেটা বলতে পারি যে আমাদের এলাকাতে, ঢাকাতে কিংবা গাজীপুরে যেহেতু এই রাবার বাগান নাই, তো আনারস বাগান ওইভাবে নাই, তো সেক্ষেত্রে আমরা খেজুর গাছ কিছু কিছু আছে, যেমন খেজুরের রস যেভাবে নামাই, তো ওরকম একটা কি আমার কাছে ধারণা নিতে পারি কি? হ্যাঁ, ওইরকমই মোটামুটি আর কি। খেজুর গাছটা এভাবে চাইছা নামানো হয়, আর এই গাছটা চাকু দিয়ে প্যানেল করে নামানো হয়। ও, তাহলে খেজুর গাছে যেভাবে যে নিয়ম, ঠিক মোটামুটি আমরা ওইভাবে একটা ধারণা রাখতে পারি, যারা আমরা রাবার বাগান যখন কখনো কেউ না দেখছি, তো খেজুর গাছ থেকে যেভাবে খেজুরের রস সংগ্রহ করা হয়, তো রাবার বাগান থেকেও ঠিক মোটামুটি ওই একটা আইটেম নিয়েই সংগ্রহ করা হয়। হ্যাঁ, সংগ্রহ করা হয়। তো সেক্ষেত্রে আপনি যখন এখানে চাকরি করতেন, তখন এখানে স্যালারি কত পাইতেন? প্রোডাকশনে তো আমরা আর কি ওই কষের উপরে আর কি স্যালারি পড়তো। তো সেক্ষেত্রে আপনি এই বর্তমানে আসলে মানে কি বলেন, আমাদের যে বর্তমান যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আপনি কতটুকু সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছেন? সুখ শান্তি তো আসলে মানে সবটারই তো বাজার বাড়তি, অতটা সুখ শান্তিতে নাই। সেটাই। আচ্ছা, বিগত দিনের থেকে, বিগত যে বছরগুলো আমাদের মাঝে চলে গেছে, সেই দিনগুলো থেকে কি বর্তমানে যে দিনগুলো, এই দিনগুলো কি আগের দিনের থেকে বর্তমান দিনগুলো কি মোটামুটি ভালো আছেন? ভালো, আলহামদুলিল্লাহ, মোটামুটি আল্লাহ ভালোই রাখছে, কিন্তু তারপরেও একটু আর কি আছি। কি কষ্টে আছেন? হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি যেহেতু একটু অ্যাক্সিডেন্ট করছেন, এই জন্য একটু কাজ কম করতে পারছেন, এই জন্য কষ্টে আছেন নাকি? হ্যাঁ। তো আসলে নামাজ কালাম কি পড়েন?
নামাজ কাম আর 5 ওয়াক্ত পড়া হয় না, মোটামুটি পড়ি আর কি। তো আজকে জুমার নামাজ কি আদায় করা হয়েছে? না, যাক, কমতি আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে না, একজন। বিয়ে শাদী কি করছেন? বিয়ে করছিলাম, অ্যাক্সিডেন্টের পরে গেছে গা। আচ্ছা, যাই হোক, আপনি আসলে তারপরেও আপনি যদি আপনার মুখ থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তো আসলে আল্লাহ তালা এইটাই চান যে জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে আল্লাহ তালা ইমানই পরীক্ষা করেন। তো সে কাউকে বিপদ দিয়া, কাউকে সুখে রেখে, কাউকে টাকা পয়সা দিয়া, কাউকে টাকা পয়সা না দিয়া, তো কাউকে মানে যে মানুষটা যে হালতে থাকুক, আল্লাহ তালা মানুষকে ইমানই পরীক্ষা করে। আর ওই ইমানি পরীক্ষা অবস্থায় মানুষকে আল্লাহ তালা যে হালতে রাখছে, ওই হালাতে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তো আল্লাহ তালা হাসরের মাঠে বলবে বুদ্ধিমানরা কোথায়? আর ফেরেশতারা বলবে হায় আল্লাহ, আজকে বুদ্ধিমান আবার কে? আল্লাহ তালা বলবেন যারা দুনিয়া থাকা অবস্থায় বিপদ আপদে শয়নে স্বপ্নে সর্ব অবস্থায় যারা আমি আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহর প্রতি যারা ধৈর্য ধারণ করছে, তারাই হলো আজকে বুদ্ধিমান। আর তাদেরকে আল্লাহ তালা ডেকে ডেকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে ওই দৃষ্টিকোণ থেকে বলতে পারি, যেহেতু আপনার মুখ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে আপনি আলহামদুলিল্লাহ বলছেন, তো আসলে আল্লাহ তালা যাতে আপনাকে হেদায়েত দান করে এবং আমাদের যারা হেদায়েত দান করে, আমাদের আপনার দোয়া করবেন। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আপনাদের জন্য, সবাইকে যেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি আপনাদের কথা শুনে আসলে মোটামুটি ভালো লাগলো। আমাদের চ্যানেলের নাম হলো ইসলামিক পিসিবি। তো আসলে আমরা রাবার বাগান কখনো দেখি নাই, এই এলাকাটা কখনো আসি নাই। তো আমরা আমাদের চ্যানেলকে মানুষকে যাতে দেখাইতে পারি, মানুষ অনেকেই এই চ্যানেলটা দেখতে পায় নাই, তো এই জন্য আসলাম আর কি। তো সেক্ষেত্রে আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সামান্য একটা আপনাকে গিফট। তো ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ।